অনেক দৌড় তো করালে, এবার এন্ডিংয়ে যাই। রিলসের নেশায় পাবলিকের ধৈর্য এমনিতেই এখন অনেক কম। বরেনবাবু, এদিক দিয়েই তো গেলেন এখনই, দেখা করি। 4th এপিসোড এখনো বাকি। আমি অনেকদিন আগেই বুঝেছিলাম এসব। আমি কিচ্ছু বলিনি, যে নিজের ভুল বুঝতে পেরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এদের দিন দিন প্রেম লীলা বেড়েই চলেছে। শেষ আমাকে বাধ্য হয়ে গোয়েন্দা লাগাতে হলো। আপনাকে ধন্যবাদ রমিও বাবু, আমার এই কাজটা করে দেওয়ার জন্য। চলুন আপনাকে আগে হালকা করি, তারপর দেখাচ্ছি এদের মজা। সে তো যাবই, কিন্তু কাজ তো এখনো শেষ হয়নি বরেনবাবু। মানে? আসলে যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনি না বললে কি করে চলে যায় বলুন? পরকীয়া প্রমাণ চাই করে গেলেন শুধু। আসলে আপনার এই পরকীয়ার খিদেটাই আমাকে বারবার খোঁচা দিচ্ছিল, জানেন। কারো বউ পরকীয়া করছে, এ কথা শুনে যে কেউ ভেঙে পড়বে, দুঃখ পাবে, কিন্তু আপনার মনে সেসবের কোনো বিন্দুমাত্র দেখা নেই। খালি প্রমাণ চাই। ব্যাপারটা কেমন যেন না? তো চাওয়া উচিত না? এসব সত্যি না মিথ্যা সেসব বুঝতে গেলে তো প্রমাণ চাই, ওটাই তো দরকার। অবশ্যই চাই, কিন্তু আমি যদি বলি আপনার এই প্রমাণের খিদেটা ঠিক অন্য উদ্দেশ্যে। মানে কি বলতে চাইছেন আপনি? কিছুদিন আগে আপনার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল একটা রেস্টুরেন্ট, পেইনফুল ফেস অফ। আপনি ঠিকই বলেছিলেন, আপনার স্ত্রীর অনেক রাগ। এই যে এটা তার প্রতিফলন। কিন্তু আমার জ্ঞান ছিল ওনারই হাতের জল শেখানো। রাগই তো বটেই, বা দয়ালু। ব্যান্ডেজও বেঁধে দিল আমার। তারপর 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 উনি আমাকে একটা গল্প শোনালেন। শুনবেন? গল্প? তাহলে শুনুন। আসলে আমার স্বামী, বরেন স্বামী, ওনার সাথে আমার কিছুদিন ধরে খুব মনোমালিন্যতা চলছে। আমার চাকরি করার নেই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এটা ওনার পছন্দ না। আসলে আমার বাড়িতে বৃদ্ধা মা আছে তো, তাকে দেখার জন্য তো কাউকে দরকার। উনি জামাই হয়ে 1 টাকাও সাহায্য করতে চান না। আমার বৃদ্ধা মাটা কোথায় যাবে, কোথা থেকে রোজগার করবে বলুন তো? মেয়ে হয়ে যদি আমি এইটুকু না করতে পারি তাহলে কেমন মেয়ে আমি? ওনার কথা হচ্ছে বাড়ি থেকে কোথাও যাওয়া হবে না, বাড়ির বউ বাইরে কাজ করবে কেন, সেটাই তার বক্তব্য। অথচ উনি নিজেই আজকাল লেট করে অফিস থেকে বাড়ি ফেরেন। কোথায় যান সেই খবর আমি ঠিক পেয়েছি। কিছু জিজ্ঞাসা করলেই সন্দেহজনক কথা বলেন, কোনো কিছু বললেই ক্ষেপে যান। আচ্ছা, আমাকে জানার কোনো অধিকার নেই নাকি? বরেনবাবু, রাষ্ট্রের কথাগুলো কোথায় যেন শোনা শোনা লাগছে না? আমার সাথে আপনার যেদিন প্রথম দেখা হলো, সেদিন আপনি এসবই তো বলেছিলেন আপনার স্ত্রীর নামে। কিন্তু আপনিই তো এদের হাতে নাতে ধরেছেন। অবশ্যই ধরেছি, কিন্তু এনারা তো পরকীয়া করছেন না। এনার নাম বিভাস, উনিই আপনার স্ত্রীর বন্ধু। উনিই তো আপনার স্ত্রীকে একটা চাকরি খুঁজে দেওয়ার চেষ্টা করছে। চাকরি? আজকে ওই গলির সামনের ব্যাংকে আপনার স্ত্রীর ইন্টারভিউ আছে, সেই জন্যই দুজনে গেছিলেন আর কি। হ্যাঁ? কিন্তু কথা হচ্ছে, আপনি কেন ওই টাইমে ওই গলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন? আপনার তো ওই সময় অফিস শেষ করে বাড়ি ফেরার কথা। মানে? মানে আমি বুঝেছি, আপনি মনে হয় সত্যনারায়ণ পুজোর প্রসাদ নিতে গেছিলেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। বরেন বাবু, একটু গুছিয়ে মিথ্যে বলুন। আর যদি সত্যনারায়ণ পুজোর প্রসাদ নিতে গেছিলেন, তাহলে 2 দিন আগে যখন আপনার সাথে আমার দেখা হলো এই একই গলির অপর প্রান্তে, তখন আপনি কারো বাড়ি থেকে আসছিলেন সত্যনারায়ণ পুজোর প্রসাদ নিয়ে। বলি, এক বাড়িতে কয়বার সত্যনারায়ণ পুজো হয় বরেন বাবু? তাও আবার 2 দিন বাদে বাদে। জামিনে বস, তাই না? আপনার কলিগ
স্বামীর নাম গৌর বোস, থাকেন কর্মসূত্রে দুবাই। আর আপনি সেই সুযোগে ওনার বাড়ি যান প্রসাদ নিতে মাঝে মধ্যে। থ্যাঙ্কস টু আমার ইনফর্মার যে আমাকে এত তথ্য দিয়েছে। পরকীয়া আপনার স্ত্রী নয়, আপনি করছেন আপনার কলিগ মিসেস বোসের সাথে। আপনার স্ত্রী আপনাকে লুকিয়ে লুকিয়ে সে সমস্ত কাজই করত যা আপনি আমাকে বলেছিলেন সন্দেহের কারণ হিসাবে। কিন্তু বরেনবাবু, নিজের মাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য যদি কোনো মেয়ে জব করার কথা ভাবেও, তাহলে সেটাতে খারাপ কি? বরং আপনি যদি এই বিষয়ে ওনাকে সাপোর্ট করতেন, তাহলে ওনাকে হয়তো এত কষ্ট করতেই হতো না। আর মেবি আপনার এসব কিচ্ছা সবার সামনে বেরিয়ে আসতো না। সো স্যাড। পরকীয়ার প্রমাণ চাই করে গেলেন শুধু। প্রমাণ পেলে ডিভোর্স হবে আপনাদের, তারপর যামিনী বোস আপনার স্ত্রী হবে। কি সুন্দর প্ল্যান ছিল, কিন্তু গাড়ির চাকা তো আপনার দিকেই ঘুরে গেল। ড্রাইভার মিসেস অদিতি সাহা, এবার বুঝবেন খেলা। অলরেডি গাড়ির ধাক্কা আমি খেয়েছি, তাই ঝড়ের মধ্যে পড়ে আর বক হয়ে মরতে চাই না। আমি চলি। রবিবাবু, আপনার টাকাটা ওটা আপনি রাখুন। ওই টাকা দিয়ে আপনি বরং নিজের জন্য কিছুটা টাকা কাজে দিচ্ছেন। আমি চলি, নমস্কার। ক্ষমা করে দাও। এখন আর একটাও কথা, যা কথা বলবে কোর্টে গিয়ে। চল বিভাস।